হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এটা হচ্ছে কালকে রাতের ভিডিও। কালকে ছিল ধনতেরাস। তো দেখো, হঠাৎ করে 8টার সময় আমার হাজব্যান্ড আমাকে ফোন করে বললো যে চাকদায় আসো, একটু দরকার আছে। আমি তখনও কিন্তু জানি না আমাকে কেন রাখছিল। বললো বাজারের ব্যাগ নিয়ে আসতে, হয়তো বাজার করবে, এর জন্য হয়তো যেতে বলেছিল, তাই আমি গেছিলাম। দেখো, এদিকে ভ্যান থেকে, টোটো থেকে নেমেও গেছি। নেমে গিয়ে দেখো পৌরসভার সামনে, এই রাস্তাটায়, আমাদের চাকদা পৌরসভার সামনে কতটা ভিড় ছিল কালকে। প্রত্যেকটা দোকানে আর মানে রাস্তায় কি বলবো তোমাদের, প্রচুর ভিড় ছিল। তাই কিন্তু পুরো ভিডিও মানে ভালো করে শেয়ার করতে পারিনি। তো দেখো, এখানে আমাকে একটা সোনার দোকানে নিয়ে এসেছিলো, বলেছিল একটা রূপোর আর কি পলা বাঁধানো নিতে, এখন যেগুলো খুব ট্রেন্ডিং চলছে আর কি রূপোর। আমার কিন্তু একটা আছে রূপোর ব্রেসলেট পলা। তো এইগুলো দেখছিলাম আর কি, আমার এটা ভালো লেগেছিলো তাই এটাই দেখছিলাম, আর এটাই কিন্তু নিয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো, এদিকে ওই দোকান থেকে বেরিয়ে এখানে পেঁপেগুলো এত সুন্দর, পুরো টাটকা, একদম ফ্রেশ ছিল। যেন তোমাদের দাদাভাইকে বললাম চলো তাহলে পেঁপে নিয়ে যাই। আর তারপরে একটা মুদিখানা দোকানে গেছিলাম, এখান থেকে নিয়ে নিয়েছিলাম ঝাঁটা, লঙ্কার গুঁড়ো, আরও অনেক কিছু। আর তারপরে দেখো চাকদা স্টেশন থেকে যখন মানে বাড়ি ফিরছিলাম, তখন দেখলাম খুব সুন্দর আপেল উঠেছে, তাই আপেলও নিয়ে নিলাম 1 কেজি। আর তারপরে গেছিলাম আমার সব থেকে ফেভারিট আট ভাজা, যেটা আমি খেতে খুব ভালোবাসি, সেই দোকানে। সেখান থেকে আট ভাজা নিয়ে চলে এলাম সোজা ফুচকার দোকানে। ফুচকা খেয়ে তারপরে দেখো, তখন রাত বাজে 10টা। তো 10টার সময় হচ্ছে দেখলা তোমরা কেমন ছিল। তখনও রাস্তাঘাটে প্রচুর ভিড় ছিল। আর তারপরে দেখো আমরা চলে গেছিলাম একটা অরুণ আইসক্রিমের কাউন্টারে, যেটা আমার খুব খুব ফেভারিট। মানে আমাকে যত আইসক্রিমই দাও, আমার সব থেকে ফেভারিট অরুণ আইসক্রিম। এখান থেকে দেখো হাজব্যান্ড আমাকে একটা কিনে দিল অরুণ আইসক্রিম, কিন্তু মেয়ের জন্য নিয়ে আসতে পারিনি। দোকানদারকে বললাম যে বাড়িতে নিয়ে যাবো, গলে যাবে না তো? বললো না, গলে তো একটু যাবেই। তাই জন্য আর নিলাম না, ওকে নিয়ে এসে একদিন খাওয়াবো। খুব টেস্টি ছিল ওখানে, এই দোকানের প্রত্যেকটা ফ্লেভারই, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। দেখো, তাহলে বাড়িতে চলে এসেছি আমরা। ওদিকে ছিল সানরাইজের একটা লঙ্কার গুঁড়ো, এদিকে সানরাইজের গরম মশলা, এদিকে ছিল আটা। মাঝে মধ্যে সকালে আমি আর মেয়ে রুটি খাই, তাই জন্য আটা। আর এদিকে ছিল দেখো আট ভাজা, এটা আর খুলে দেখালাম না। 8 রকমের ভাজা দিয়ে এটা তৈরি হয়। আর এদিকে দেখো ছিল পেঁপেটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। পেঁপে আমি খুব একটা ভালো খাই না, কিন্তু কালকে আমি পেঁপেটা নিলাম, এত সুন্দর। আর এদিকে ছিল দেখো 14 শাক। আগে তো 14 শাক মানে কুড়িয়েই নিতাম, জোগাড় করতাম এদিক ওদিক থেকে, কিন্তু এখন আর হয় না সেটা। এদিকে মেয়ের জন্য ছিল 2টো কুরকুরে, একটা ক্যাম্পা তো আর গলে যাওয়ার ভয় নেই, এর জন্য আইসক্রিমটা আনতে পারিনি। এদিকে ছিল আপেল, আর আপেলটাও কিন্তু খুব মিষ্টি ছিল, খুব সুন্দর ছিল। আর দেখো, যেটা নিয়েছি তোমাদের হয়তো দোকানে মানে ভালোভাবে দেখাতে পারিনি, আমার এর আগেও একটা পলা আছে, তো তারপরেও আমি একটা পলা নিলাম। এটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, আর পুরোপুরি সারপ্রাইজ হয়ে গেছি। আগের থেকে কিন্তু কোনো প্ল্যান ছিল না কিছু কেনা, ঝাঁটা কিনবো এটাই জানতাম, যে ধনতেরাস মানে ঝাঁটা কিনবো, এইটুকুনই জানতাম। তো দেখো, তোমাদের কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেকের কাছে হয়তো মনে হবে কি একটা সামান্য জিনিস কিনেছে, এটা আবার ভিডিও করেছে, কিন্তু না, আমার কাছে এটা অনেকটা দামি। আমার হাজব্যান্ড আমাকে ভালোবেসে যেটাই দেবে সেটা আমার কাছে অনেকটা দামি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। টাটা।